আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে চান তাদের যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলার কি তাদের ডিসক্লোজ করা উচিত? আনসার হচ্ছে ইয়েস। যখন কেউ ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তারা অবশ্যই তাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকে ডিসক্লোজ করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট তাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপলোড করে সাবমিট করতে হবে। প্রথমে আসছি যে ফি ওয়েভারটা কি। ফি ওয়েভারটা হচ্ছে যে এটা যদি গ্রান্ট হয়ে থাকে তাহলে তাকে কোনো ফি ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবে কিংবা অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়। তো এই ফি ওয়েভারের অ্যাপ্লিকেশনের জন্যে যে টেস্টটা তাদেরকে স্যাটিসফাই করতে হয় সেটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি। তার মানে তার যে ইনকাম আছে এবং তার যে এক্সপেন্ডিচার আছে এইটার পরে তাদের কোনো সেভিংস নাই, অলমোস্ট এটা সমান সমান কিংবা এক্সপেন্ডিচার বেশি কিংবা সামান্য কম বেশি, এবং তাদের সেভিংস নাই এবং এনাফ ইনকাম নাই এবং তাদের পক্ষে এই ফিসটা দেওয়া সম্ভব না। এবং এক্ষেত্রে তাদের যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে সেটাও কনসিডারেশন নিতে হবে কেস ওয়ার্কারকে, এবং সেকশন 55-এ যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন আছে এটাও তাদেরকে কনসিডারেশনে নিতে হবে। তবে যে অ্যাপ্লিকেশন করবে তার কিন্তু অনেস্ট হতে হবে, তার কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে, বিশেষ করে তার ফিনান্সিয়াল সিচুয়েশন। দ্যাট মিন্স তার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেখানে যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলো কিন্তু ভেরি ট্রান্সপারেন্ট হতে হবে, যে কী পরিমাণ মানি ইন হচ্ছে, কী পরিমাণ মানি আউট হচ্ছে, এবং 150 পাউন্ডের উপরে যে ট্রানজ্যাকশনগুলো আছে ইন হচ্ছে কিংবা আউট হচ্ছে সেগুলোর কিন্তু প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিতে হবে। আর লার্জ অ্যামাউন্ট হলে তো কোনো কথাই নেই। আবার যদি কেউ ফরেন কান্ট্রিতে, হোম কান্ট্রিতে, যেমন বাংলাদেশে অনেকে মানি পাঠায়, এগুলো কিন্তু তারা এক্সপ্লেনেশন চাইবে এবং তারা কিন্তু এটা লাইক করে না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো সবগুলোর ব্যাংক স্টেটমেন্ট আপনারা সাবমিট করবেন, এগুলো 6 মান্থ করে সাবমিট করবেন। কারণ আমি রিসেন্টলি দেখেছি যে অনেক ফি ওভার অ্যাপ্লিকেশন করেছি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে হোম অফিস থেকে তারা একটি লম্বা ইমেল করেছে এবং তারা বলেছে যে তারা ভেরিফিকেশন করে দেখেছে যে আরও 3-4টে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং তারা সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর লাস্ট ডিজিটগুলো দিয়ে বলছে যে এই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো সাবমিট করতে হবে। তার মানে কেউ যদি লুকায় যে আমার 2টা আছে অথচ তার 6টা আছে, ওই 4টে ব্যাংক স্টেটমেন্ট কিন্তু হোম অফিস বের করে ফেলতে পারবে, যেহেতু তারা ওই যে চেকিংয়ের মাধ্যমে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, যখনই আপনারা আপনার লয়ারদেরকে ফি ওভারের অ্যাপ্লিকেশনের জন্যে আপনার ইনস্ট্রাকশন দেবেন, আপনারা অনেস্ট হবেন, আপনারা ট্রান্সপারেন্ট হবেন, বিশেষ করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো ট্রান্সপারেন্ট হতে হবে এবং কোনো লার্জ অ্যামাউন্ট ইন হতে পারবে না, ক্যাশ ইন হতে পারবে না, কিংবা হলেও পরেও সেটার প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিতে হবে, এবং লার্জ অ্যামাউন্ট যদি আউট হয় সেটারও এক্সপ্লেনেশন দিতে হবে। এবং সেইগুলো এক্সপ্লেনেশন দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় তাদেরকে সেগুলো স্যাটিসফাই করা এই কেস ওয়ার্কার থেকে। অতএব আমি বলবো যে আপনারা ফি ওভার অ্যাপ্লিকেশন যখন করবেন 6 মান্থ থেকেই আপনারা একটা প্রিপারেশন রাখবেন যে কোনো বন্ধুর মানি আপনার অ্যাকাউন্টে দেবেন না, কিংবা কোনো মানি আপনারা বাংলাদেশে পাঠানো, লার্জ অ্যামাউন্ট পাঠানো যেগুলোর আপনার এক্সপ্লেনেশন নাই সেগুলো আপনারা করবেন না, এবং সবসময় চেষ্টা করবেন ব্যাংক যে কার্ড আছে সেটার মাধ্যমে আপনি শপিং করা, সেটার মাধ্যমে আপনি ইয়ে করা, কি বলে, এক্সপেন্ড করা। আর যেটা ইন হবে সেটা চেষ্টা করবেন এমপ্লয়ারের কাছ থেকে আপনি ব্যাংক ট্রান্সফার নেওয়া, চেকের মাধ্যমে নেওয়া। তাহলে কিন্তু অনেকটাই আপনারা এই ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হবেন। তারপরেও ফি ওয়েভারটা আপনারা সিরিয়াসলি নেবেন এবং অনেস্ট এবং ট্রান্সপারেন্ট হবেন এবং সমস্ত ব্যাংক স্টেটমেন্টগুলো আপনারা জমা দেন। আর আরেকটা জিনিস জানবেন, যারা বেনিফিট পান, পিআইপি পান, তাদের জন্য কিন্তু 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ধন্যবাদ।